আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনাদের নতুন বছর অনেক শুভ হোক, সমৃদ্ধিতে পূর্ণ হোক এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ক আরো বেশি করে স্ট্রং হোক, মজবুত হোক, শক্তিশালী হোক এবং আপনি আরো বেশি করে ঈশ্বরের সাথে আরো সম্পর্কে জুড়ে থাকুন। প্রভু যিশু বলছেন, "আমি দ্রাক্ষালতা আর তোমরা হচ্ছে তার ডালপালা।" যদি ডালপালা তার শাখার সাথে অর্থাৎ দাক্ষালতার সাথে যুক্ত না থাকে, তাহলে সেই ডালপালাগুলো কোনো মতেই ফল ধারণ করতে পারবে না। তাই যতটা সম্ভব ডালপালাকে কাণ্ডের সাথে জুড়ে থাকতে হবে। শাখা প্রশাখাগুলোকে কাণ্ডের সাথে জুড়ে থাকতে হবে। কারণ কাণ্ড থেকেই যত পুষ্টি সেগুলো শাখা প্রশাখাতে যায়। হালেলুয়া! তাই খ্রিস্টের সাথে আমরা যদি যুক্ত থাকি, তবেই আমরা আমাদের জীবনে ফলকে দেখতে পাবো। তবেই আমরা সমস্ত সমস্যাতে, সমস্ত বাধাতে, সমস্ত রকম চ্যালেঞ্জে পূর্ণ পরিস্থিতিতে আমরা সেগুলোর সম্মুখীন হতে পারবো এবং সেগুলোর মোকাবিলা করতে পারবো যিশু নামে। আমেন। হালেলুয়া। তাই এই নতুন বছর আপনাদের সকলকে আমি আরো একবার জানাতে চাইছি যে আমাদেরকে এই বছর আরো বেশি করে ঈশ্বরের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে ঈশ্বরের সাথে আরো সঙ্গতিতে আমাদের সময়কে কাটাতে হবে। হালেলুয়া। বাইরের বাজে আলোচনা নয়, বাইরে বেশিক্ষণ থাকা নয়, কারোর সাথে প্রয়োজন ছাড়া বেশি কথাবার্তা নয়। কারণ ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে যে তোমার কথার হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয়। এর বেশি যা কিছু মানে বাড়তি যা কিছু কথা আলোচনা হবে সেগুলো শয়তানের কাছ থেকে আসে। কারণ আমরা জানি প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলাই ভালো। তার বেশি এত কথা বলতে আমরা এত অন্যের আলোচনায় চলে যাই বা অন্য একটা টপিকে চলে যাই যেটা ঈশ্বরীয় নয়, যেটা শয়তানি। সুতরাং আমরা যেন এই সমস্ত কিছু না করি। ঈশ্বর আমাকে আপনাদের সকলের জন্য এবং অবশ্যই আমারও জন্য একটি বাক্য দিয়েছে। আমরা সেই বাক্যকে শুনবো। তার আগে আমরা নিজেদেরকে সমর্পিত করি ঈশ্বরের সম্মুখে এবং প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করি এবং ঈশ্বরের কাছে নিজেদেরকে নতনম্র করি। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সময় দিয়েছো প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি এত সুন্দর একটা বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যার দ্বারা আমরা শিখতে পারবো, জানতে পারবো এবং সারা বছর আমরা সেটাকে মেনে সেটার উপর চলে আমরা আমাদের জীবনে জ্যোতিকে দেখতে পাবো। কারণ তুমি বলেছো প্রভু যে তুমি জীবনের জ্যোতি। তোমার পশ্চাতে যে হাঁটে সে কোনো মতে অন্ধকারে থাকবে না, সে আলোকে পাবে। হালেলুয়া। প্রভু আমাদের জীবনটা অন্ধকারে পড়েছিল প্রভু, কিন্তু তুমি আসাতে প্রভু সেই অন্ধকার দূরে সরে গেছে। এখনো প্রভু এই জীবন পথে যত গর্ত আছে, যত অন্ধকার আছে, তা আমরা নিজেদের শক্তিতে, নিজেদের বিচার বুদ্ধিতে কখনোই আমরা অতিক্রম করতে পারবো না যিশু। প্রভু তাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি জ্যোতি হয়ে আমাদের প্রতিটা চলার পথে তুমি থাকো, সামনে থাকো প্রভু। আমরা তোমাকে সামনে রেখে চলি প্রভু, যাতে সেই সমস্ত গর্তগুলো, সেই সমস্ত বাধাগুলো, সেই সমস্ত অন্ধকারে থাকা পথগুলো আমরা খুব সহজেই অতিক্রম করতে পারি। প্রভু তোমায় ধন্যবাদ করি এই বাক্যের জন্য। এই বাক্য আমাদের জীবনে 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল নিয়ে আসুক প্রভু। এই বাক্য কোনো শয়তানের শক্তি যেন আমাদের জীবন থেকে চুরি করতে না পারে। এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। তো আসুন, আপনার কাছে যদি বাইবেল থাকে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলে যিশাইও তার 43 অধ্যায় 18 নম্বর পদ থেকে যদি আমরা পড়ি, 18-19, আমরা যদি এই দুটো পদ পড়ি তাহলে ঈশ্বরের বাক্য এখানে জানাচ্ছেন যে তিনি বলছেন, তোমরা আগেকার সবকিছু মনে এনো না, পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। দেখো আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে এ প্রকারে জানাচ্ছেন যে তিনি একটা নতুন কাজ করতে চলেছেন। কার জীবনে? আপনার আর আমার জীবনে। আমরা আনন্দিত তো? কারণ ঈশ্বর যখন, সর্বশক্তিমান যখন আমাদের জীবনে কোনো কাজ করেন, তখন সেটা এমনি এরকম কাজ হয় না। সেটা অনেক বড় কাজ হয়। হালেলুয়া। সেটা অনেক আশ্চর্য কাজ হয়। হালেলুয়া। তার হাত যখন আমাদের জীবনে আসে, তখন সেই হাত ছোটখাটো হাত নয়। সেই হাতের দ্বারা কোনো ছোটখাটো জিনিস আসে না। সেই হাতের দ্বারা অনেক সামর্থ্য আসে, অনেক অনেক বেশি শক্তি আসে, অনেক আশ্চর্য জিনিস আসে, অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আসে। হালেলুয়া। আমাদের জীবনে সারপ্রাইজ আসে। হালেলুয়া। তো সেই হাত যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের এক্সপেকটেশনের বাইরে অনেক বড় বড় কার্যকে আমরা আমাদের জীবনে দেখতে পাই, যেটা ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। নয়, নয়, নয়। হালেলুয়া। তো ঈশ্বর বলছেন, তিনি বলছেন যে দেখো, তোমরা আগেকার সবকিছু মনে এনো না, এ পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। অর্থাৎ আমরা যেন আগেকার কিছুর মধ্যে, অর্থাৎ আমাদের অতীত জীবনে যে যারা যা দুঃখ দিয়েছে, অতীত জীবনে ঘটে যাওয়া সমস্ত
কষ্টকর জিনিস, সমস্ত তিক্ততা, মনের যত ব্যথা, কষ্ট, বেদনা আর যত ঝগড়া, অশান্তি, কারোর সাথে মনোমালিন্য যা কিছু আছে, অর্থাৎ অতীতে যত খারাপ কিছু হয়েছে, সেই সমস্ত কিছু পুরনো হয়ে গেছে। সেই অতীত বছর চলে যাওয়ার সাথে, সাথে নতুন বছর আসার সাথে, সাথে সেই সমস্ত জিনিসগুলো সব পুরনো হয়ে গেছে। আমেন। হালেলুয়া! সুতরাং যেহেতু সেগুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন বছরকে আমাদের জীবনে স্বাগত জানিয়েছি, তার সাথে, সাথে সেই নতুন কিছুকেও আমাদের জীবনে স্বাগত জানাতে হবে। হালেলুয়া! অর্থাৎ পুরনো কিছুর মধ্যে ঈশ্বর বলছেন, "আর পড়ে থেকো না।" তিনি বলছেন, "দেখো আমি নতুন একটা কাজ করতে যাচ্ছি।" অর্থাৎ আমরা নতুন বছরে প্রবেশ করেছি, তাই ঈশ্বর যেহেতু আমরা নতুন বছরে প্রবেশ করেছি, তাই আমাদের অনেক নতুন কিছু এক্সপেকটেশন থাকে। আমরা নতুন বছর আসার সাথে, সাথে অনেক নতুন, নতুন প্রতিজ্ঞা করি, তাই না? আমরা এটা করব না, এটা এইভাবে চলবো, এভাবে চলবো না। ঠিক সেইভাবে ঈশ্বর বলছেন, আমরা যেন পুরনো কিছুর মধ্যে পড়ে না থাকি, নতুন কিছু ঈশ্বর কার্য করতে চলেছে, আমরা যেন সেটা দেখবার জন্য আমরাও যেন নিজেদেরকে নতুন করি। অর্থাৎ আমাদের হৃদয়কে যেন আমরা নতুন করি। হালেলুয়া! ঈশ্বর বলছেন, "দেখো আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে। আর তোমরা তা জানতে পারবে কখন শুরু হবে? ২ বছর পর, ৫ বছর পর? না!" ঈশ্বর জানাচ্ছেন, "দেখো তা এখনই শুরু হবে।" হালেলুয়া! অর্থাৎ আজকের যে ডেট, আজকের যে সময়, এই মুহূর্তে ঈশ্বর জানাচ্ছেন আপনার সাথে ঈশ্বর কথা বলছেন, যে ঈশ্বর বলছেন, "আজই দেখো, এখনই দেখো, আমি তোমার জন্য একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি।" হালেলুয়া! তিনি বলছেন, "আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব।" আমেন, হালেলুয়া! ঈশ্বর বলছেন মরু এলাকার মধ্যে পথ তৈরি করে দেবেন। আমরা দেখেছি মরুভূমিতে মানুষ পথ খুঁজে পায় না। এমন মরুভূমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ঘুরতে, ঘুরতে সেই একই জায়গায় এসে পৌঁছাবেন, কিন্তু আপনি কোন পথ খুঁজে পাবেন না। ঈশ্বর সেখানে জানাচ্ছেন যে আপনি আর আমি যেরকমভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, "ঈশ্বর আমাদের জীবনে একটা পথকে দেখাও।" অর্থাৎ আমরাও আমাদের কষ্টে, দুঃখে, আমাদের আমাদের প্রিয়জনদের কাছ থেকে পাওয়া আঘাতে বা রোগাগ্রস্ত অবস্থায় বা আমাদের জীবনে কোনো আশা নেই, এরকম আশাহীন অবস্থায় আমাদের জীবনটাও যেন মরুভূমির মতো হয়ে গেছে। এবং সেই মরুভূমিতে আমরাও হাঁটছি, 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 সেখানে আমরা পথ খুঁজে পাচ্ছি না। সেই কারণে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এতদিন ধরে, তখন ঈশ্বর আজ সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, "দেখো আমি সেই মরুভূমির মধ্যে একটা পথ তৈরি করতে যাচ্ছি।" হালেলুয়া! হালেলুয়া! প্রেইজ দ্য লর্ড! ঈশ্বরের জন্য একটা জোরে হাততালি। হালেলুয়া! সমস্ত মহিমা ঈশ্বরের। তিনি বলছেন, আর কি বলছেন? "দেখো আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব।" শুধু তিনি মরু এলাকার মধ্যে পথ তৈরি করবেন না। তিনি বলছেন সেই মরুভূমিতে নদী বইয়ে দেবেন। আমাদের জীবনটা যখন মরুভূমি হয়ে যায়, তখন সেখানে কোনো আনন্দ থাকে না। সেখানে কোনো প্রাণ থাকে না। সেখানে কোনো নদীর স্রোত বয় না। অর্থাৎ নদী যে জায়গায় থাকে তার চারপাশে অনেক গাছ জন্মায়, অনেক ফসল জন্মায়, অনেক শাকসবজি জন্মায়। কারণ সেই ফসলগুলো নদীর জলে জল পেয়ে পুষ্ট হয়। হালেলুয়া! কিন্তু আমাদের জীবনে যদি নদী না বয়, আমাদের জীবনে যদি নদীর জলের ধারা না বয়, তাহলে আমাদের জীবনে কি করে ফল ফলবে? হালেলুয়া! আমাদের জীবনের ফলগুলো, আমাদের জীবনের ফসলগুলো, গাছগুলো তো শুকিয়ে যাবে। সেই জন্য ঈশ্বর জানাচ্ছেন যে আজ এতদিন পর্যন্ত আপনি যে কষ্টে, দুঃখে আপনার জীবনটা যে মরুভূমির ন্যায় হয়ে গিয়েছিল, আশাহীন অবস্থায় আপনার জীবনে যে নদীর স্রোতগুলো শুকিয়ে গিয়েছিল, ঈশ্বর জানাচ্ছেন যে তিনি সেই মরুভূমিতে নদী বইয়ে দেবেন। হালেলুয়া! যদি নদী তিনি বওয়ান, যদি সেই মরুভূমিতে পথ প্রস্তুত করে দেন, সেই মরুভূমিতে নদী বইয়ে দেন, তাহলে আপনার জীবনে ফল আসতে আর কেউ আটকাতে পারবে না। তাহলে আপনার জীবনে সব ফসল জন্মাতে আর কেউ আটকাতে পারবে না। সবুজে, সবুজে আপনার জীবন ভরে উঠবে। কিন্তু এটা কি করে সম্ভব হবে? তার জন্য আমাদেরকেও তো কিছু প্রস্তুতি নিতে হবে। আমাদেরকেও তো কিছু পদক্ষেপ নিতে হবে। ঈশ্বর এক হাতে কখনো তালি বাজে না। এক হাত আর আরেক হাত দুটো যখন মিলে যায় তখনই কিন্তু তালি বাজে। তাই ঈশ্বর যখন আমাদের জীবনে তিনি প্রতিজ্ঞা করছেন যে, "কিছু আমি তোমার জীবনে আশ্চর্য করতে চলেছি। তোমার মরুভূমিতে আমি পথ প্রস্তুত করতে চলেছি। তোমার মরুভূমিতে আমি নদী বহাতে চলেছি।" তাহলে তার সাথে আমাদেরকেও তো কিছু পদক্ষেপ নিতে হবে। তাহলে কি পদক্ষেপ নেব আমরা? আমরা তার জন্য যাব এফেসীয় তার ৪ অধ্যায় ২২ নম্বর পদে।
এফেসীয় তার ৪ অধ্যায় ২২ নম্বর পদ কি বলছে বাক্য আমরা জেনে নেব। বাক্য এই প্রকারে জানাচ্ছে, "তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতোই বাদ দিতে হবে।" আর কি বলছে? কারণ ছলনার ছলনার কামনা দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও। আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। আমেন। ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে, তোমরা এই শিক্ষা পেয়েছিলে। অর্থাৎ আমাদেরকে ঈশ্বর জানিয়েছেন যে আমরা যেন সেই পুরনো জীবনের পুরনো আমিকে, অর্থাৎ আমাদের যে জীবনটা পাস্ট ছিল, সেই পুরনো জীবনের পুরনো যে আমিটা ছিল, সেই আমিটাকে পুরনো কাপড়ের মতোই বাদ দিতে হবে। আমরা জানি যে আমরা যখন কোনো পার্টিতে যাই, যখন বিয়েবাড়িতে যাই, যখন কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু আমরা পুরনো কাপড়-চোপড় কেউ পরি না। আমরা নতুন কাপড়-চোপড় পরি। আমরা নতুনভাবে নিজেকে সাজাই যাতে আমাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। আমরা পরিপাটি করে কিন্তু নিজেদের সাজগোজে কিন্তু আমরা যত্ন নিই। হালেলুয়া! কারণ আমাদেরকে যাতে দেখতে সুন্দর লাগে। আর নতুন কাপড়-চোপড় যখন আমরা নিয়ে আসি, সেগুলো আমাদের মনে হয় যেন আমরা কতক্ষণে পরবো। কেন? কারণ আমরা জানি যে আমরা যখন নতুন কাপড়-চোপড় পরি, তখন আমাদের একটা অন্যরকম দেখতে লাগে। সেটা তো গেল বাহ্যিক দিক। তাহলে আত্মিক দিকটাতেও আমাদের নতুন আমিকে বাদ দিয়ে নতুন নতুন কাপড়টাও আমাদের আত্মাকে পরানোটা কতটা বেশি না ইম্পোর্টেন্ট। কারণ আমরা দেখেছি যখন পুরনো কাপড়-চোপড় ফেলে নতুন কাপড়-চোপড় পরি তখন আমাদের বাইরের দেহটা কত সুন্দর লাগে। তাহলে আত্মাতেও যখন আমাদের পুরনো আমিটাকে বাদ দিয়ে নতুন আমি দিয়ে আমার আত্মাকে সাজাবো, তাহলে সেই আত্মাও কত না সুন্দর হবে। ভিতর থেকেও সাদা, বাইরে থেকেও সাদা। হালেলুইয়া! আমি চামড়ার কথা বলছি না। কারণ চামড়া ঈশ্বরের দেওয়া। তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের ভিতরটাও যেন সাদা হয়ে যায়। আর বাইরে থেকেও আমাদের সেই ভিতরের উজ্জ্বলতাটা যেন বাইরেতে প্রকাশ পায়। আমেন। আর বাক্য কি বলছে? সেই পুরনো আমিটা কি ছিল? কারণ সেই পুরনো আমিটা ছিল ছলনা, কামনা দ্বারা সেই পুরনো আমিটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই পুরনো আমিটা দিন প্রতিদিন অনেক মিথ্যে বলেছে, অনেক ছলনা করেছে, অনেক রকমের তার ফলে সে ফল ভোগ করছে। সে যেহেতু ছলনা করেছে, কামনা করেছে তার ফলে সে এতটাই নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, সে কষ্ট পেয়েছে, পাপের ফল ভোগ করতে, করতে সে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেই পুরনো আমিটাকে বাদ দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। কারণ আমাদের নতুন আমিকে পড়বার সময় হয়েছে। তিনি বলছেন, "তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও।" এই যে ছলনার মন ছিল, এই যে কামনার মন ছিল, যেটা আমাদেরকে নষ্ট করে দিচ্ছিল, তার সেই মনটাকে আমাদেরকে ঈশ্বরের হাতে তুলে দেওয়ার সময় হয়েছে। তিনি কখন আমাদের মরু এলাকার মধ্যে পথ করবেন, তিনি কখন সেই মরুভূমিতে জল বইয়ে দেবেন, নদীর স্রোত বইয়ে দেবেন, যখন আমরা আমাদের এই পাপে পরিপূর্ণ হৃদয়টাকে, এই ছলনার দ্বারা, কামনার দ্বারা নষ্ট হয়ে যাওয়া হৃদয়টাকে আমরা যখন ঈশ্বরের হাতে তুলে দেব। তখন ঈশ্বরকে আমরা বলব যে, "প্রভু তুমি এই হৃদয়কে নতুন করে গড়ে তোলো, যেমনটা তুমি চাও।" এবং আর বাক্য বলছে, ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। এবং যখন আমরা আমাদের সেই হৃদয়টা ঈশ্বরের কাছে তুলে দেব এবং ঈশ্বরকে বলব নতুন করে সেই হৃদয়টাকে তৈরি করে দাও, তখন ঈশ্বর যখন তার পবিত্রতা দিয়ে, তার সততা দিয়ে, সত্যতা দিয়ে সেই হৃদয়কে নতুন করে দেবে, তখন যেন আমরা সেই হৃদয়কে আমাদের নিজেদের মধ্যে রাখি এবং সেই হৃদয়টা কিরকম হবে? সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ সেই হৃদয়টা যখন আমাদের কাছে আসবে, সেটার মধ্যে সততা থাকবে, সত্য থাকবে, সেখানে নির্দোষিতা থাকবে। হালেলুইয়া! সেটাকেই আমাদেরকে পড়ে নিতে হবে। কারণ এই যে নতুন আমিটা, এটা জগতের আর কারোর মতো তৈরি করা নেই। এটা জগতের আর কোনো জিনিসের মতো, কোনো বস্তুর মতো তৈরি করা নেই। এটা ঈশ্বরের মতো তৈরি। অর্থাৎ ঈশ্বরকে আমরা জানি পারফেক্ট। হালেলুইয়া! তিনি উত্তম পিতা। তার মতো নিখুঁত কেউ নেই। অর্থাৎ তার মতো করে সেই নির্দোষিতার কাপড়টা যখন আমরা পরে নেব, তখন আমাদের সেই পুরনো আমিটা, পুরনো সমস্ত অতীতগুলো আস্তে, আস্তে আমাদের জীবন থেকে মুছে যেতে থাকবে এবং আমরা একটা নতুন আমিতে পরিণত হব, যেটাকে দেখে আপনারও আয়নার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করবে, "এই নতুন আমিটাকে আমি খুব ভালোবাসি। এই নতুন আমিটাকে যিশু নামে আমি স্বাগত জানাতে চাই। এই নতুন আমিটাকে আমি গ্রহণ করতে চাই আমার জীবনে।" হালেলুইয়া! হালেলুইয়া!
এবং আমাদেরকে এগুলো করতে হবে। এর পরবর্তী বাক্যে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে দেখতে পাবো যে এখানে বাক্য বলছে, "এইজন্য তোমরা মিথ্যে ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বলো।" বাদবাকি যা কিছু করা দরকার ওই নতুন আমিটাকে পড়বার জন্য, সেইগুলো এখানে পরবর্তীতে লেখা আছে। আপনারা অবশ্যই পড়ে নেবেন যে আমাদেরকে রাগ ছাড়তে হবে, আমাদেরকে পাপ ছাড়তে হবে, আমরা যদি মিথ্যা কথা বলি সেগুলোকে ছাড়তে হবে। রাগ করলেই পাপ আসে। তাই যেন সূর্য ডোবার সাথে সাথেই আমরা আমাদের রাগকে একেবারে আমাদের জীবন থেকে টাটা বাই বাই বলে দিই। হালেলুয়া! হালেলুয়া! কারণ সেই রাগ যতক্ষণ থাকবে শয়তানের কিন্তু আমাদের জীবনে কাজ করার আরো প্রবণতাটা আরো বাড়তে থাকবে। তার জন্য আমরা দরজাকে খুলে রেখে দেব। তাই সূর্য যখন ডুবছে মনে হচ্ছে তখন আমাদের পাপটাকেও ডুবিয়ে দিতে হবে একেবারে। হালেলুয়া! নতুন আমিকে পড়ে আমাদের নতুনভাবে নতুন বছরে সাজতে হবে যাতে সেই আমিতে নির্দোষিতা থাকে, পবিত্রতা থাকে, সততা থাকে, নম্রতা থাকে, শান্ত ভাব থাকে, দয়া থাকে এবং সেখানে একটা মিষ্টতা থাকে। হালেলুয়া! খ্রিস্ট আমাদেরকে বলেছেন তিনি দয়া করেছেন। আর আমরাও যেন দয়া সেই হৃদয়কে নিয়ে থাকি। হালেলুয়া! ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন এই বাক্যের দ্বারা। নতুন বছর আপনাদের সবার খুব, খুব ভালো থাকুক। আর সেই নতুন বছর তবেই নতুন হবে, তবেই ভালো হবে যদি আপনি আর আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি। ঈশ্বরকে আমাদের নিজেদের পুরনো হৃদয়কে দিয়ে নতুন হৃদয়কে তৈরি করে সেই নতুন হৃদয়কে আমরা আমাদের অন্তরে রাখি। আমেন। হালেলুয়া। গড ব্লেস ইউ অল। দেখা হবে পরবর্তী একটা ঈশ্বরীয় বাক্যের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।